নিষ্পাপ ভালোবাসা অমূল্য সম্পদ, যে কোনো পার্থিব বস্তুর সাথে তার তুলনা চলে না। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে নতুন আর একটা ব্লগ ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর এই ভিডিওটা ধারণ করা ছিল বিগত 2 দিন আগে, যেদিন পরপর 2 দিন মুষলধারে প্রায় একটু পরপরই সারাদিন বৃষ্টি হয়েছিল। খুব সুন্দর একটা বৃষ্টি স্নাত দিন আমরা পার করেছি। খুবই ভালো লাগে যখন এরকম রিমঝিম বৃষ্টি হয়। তো সেই বৃষ্টির ভিডিওটা আপনাদেরকে ধারণ করলাম, এবং বৃষ্টির ভিডিওর সাথে আমার প্রতিদিনের যে কার্যক্রম থাকে সেই ভিডিওর সাথে আজকে সুন্দর একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব। তো গল্পটা যদি ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন। একটু বেশি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকবেন। তো চলেন এখন গল্পটা শুরু করা যাক। তো আজকেও একটা কাল্পনিক গল্প আপনাদের সাথে শেয়ার করব। চলেন এখন গল্পটা বলি। একটা লোক ছিল, তার একটা 3 বছরের মেয়ে ছিল। কিছুক্ষণ আগে 3 বছর বয়সী মেয়েটা একটা সোনালি র্যাপিং পেপার অপচয় করার জন্য শাস্তি দিয়েছিল তার বাবা। ব্যবসা মন্দ চলছিল, এমন দুঃসময়ে মেয়েটি ক্রিসমাস ট্রির নিচ থেকে বক্স ডেকোরেট করে টাকা অপচয় করছে, তাই লোকটি ক্ষেপে গিয়েছিল। কিন্তু পরের দিন এক্সমাস ডেতে সকালে যখন ছোট্ট মেয়েটি সেই সাজানো বক্সটি তার বাবার দিকে এগিয়ে দিয়ে বলল, এই উপহারটি তোমার জন্য বাবা, তখন লোকটি কিছুটা বিব্রত বোধ করল এবং গতকাল মেয়েকে শাস্তি দেওয়ার জন্য মনে মনে লজ্জিত হলো। কিন্তু বাবা বাক্সটি খুলে যখন দেখলো, তখন সে আগের চেয়ে আরও বেশি রেগে গেল, কারণ বক্সটি খালি ছিল। এটি দেখে মেয়ের বাবাটি রাগান্বিত কণ্ঠে মেয়েকে বলল, তুমি কি এটা জানো না যে কাউকে উপহার দিলে বাক্সে কিছু একটা থাকতে হয়? খালি বক্স দেওয়াটা অসভ্যতা। তখন মাথা নিচু করে থাকা বাচ্চা মেয়েটি ছলছল চোখে উপরের দিকে তাকিয়ে কান্না জড়িত কণ্ঠে তার বাবাকে বলল, ওহ বাবা, বাক্সটি মোটেও খালি নয়। আমি এটাতে আমার অনেকগুলো ভালোবাসা এবং চুমুবন্দি করে তোমাকে দিয়েছি। বাবা মেয়ের কথা শুনে কান্নায় ভেঙে পড়ল এবং হাঁটু গেড়ে বসে মেয়েকে বুকে জড়িয়ে ধরে ক্ষমা চাইল। আর অল্প কিছুদিন পরের মধ্যে একটা দুর্ঘটনায় মেয়েটি মারা যায়। তার বাবা সেই সোনালি বাক্সটি তার কাছে সযত্নে রেখে দেয়। যখনই তার মন খারাপ হয়, হতাশা ঘিরে ধরে, তখনই বাচ্চা মেয়েটি সেই সোনালি বাক্সটি হাতে নিয়ে কন্যার সেই ভালোবাসা অনুভব করে সব কষ্ট এবং হতাশা ভুলে যায়। তো আমরা এটা থেকে এই শিক্ষা পাই যে নিষ্পাপ ভালোবাসা অমূল্য সম্পদ, যে কোনো পার্থিব বস্তুর সাথে তার তুলনা করা চলে না। তাই আমাদের এই ভালোবাসাগুলোর মূল্য দেওয়া উচিত। ভালোবাসা সবসময় নিঃস্বার্থভাবেই হয় এবং অন্তরের অন্তরস্থল থেকেই হয়। তাই ভালোবাসাটা আপনার আমার সবারই সযত্নে রাখা উচিত, ভালোবাসাকে মূল্যায়ন করা উচিত। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে সুন্দর একটা শাড়ি পরে আপনাদের সামনে চলে এসেছি, এবং এই সুন্দর শাড়িটি আপনি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ বা নীলা হাফিজার পেজে। শাড়িটা ভালো লাগলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিবেন। ঢাকা সহ সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারি পাবেন। ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ছোট্ট একটি কন্ডিশন আছে। ডিটেলসটা জানতে অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজটা ভিজিট করুন। সুন্দর সুন্দর শাড়ি নিজে পরুন, সুন্দর সুন্দর শাড়ি কাউকে গিফট করতে অবশ্যই অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজের সাথে থাকুন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আজকের গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং আজকের শাড়িটা কেমন ছিল সেটাও কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন, এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা ছোট্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।